এবার বিজেপি নেতার ওপরেই চলল ডিম থেরাপি। জনরোষের শিকার বিজেপি নেতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কলকাতার নিউ টাউনে। এক বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগকে ঘিরেই বিজেপি নেতা বরুণ বিশ্বাসের ওপর ডিম ছুঁড়ে মেরেছেন আবাসিকরা। রীতিমতো তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে পুলিশ। যে বিজেপি দল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করিয়েছে, এবার তাদের নেতার বিরুদ্ধেই উঠল দুর্নীতি ও গুন্ডাগিরির অভিযোগ। প্রশ্ন উঠল পশ্চিমবঙ্গ বিজেপি দলের রাজনৈতিক নজরদারি ও নৈতিকতার মাপকাঠি নিয়ে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায়, আমি শতরূপা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে সাম্প্রতিককালে এক নতুন ও অদ্ভুত অধ্যায়ের সূচনা হয়েছে, যার নাম সাধারণ মানুষের ভাষায় ডিম থেরাপি। এতদিন এই বিশেষ থেরাপি বা গণরোষের শিকার হতে দেখা যেত মূলত রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিদের। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে জনমানুষের ক্ষোভের অভিমুখও। এবার আর কোনো বিরোধী দলের বড় মাথা নয়, সরাসরি রাজ্যের শাসক দল বিজেপির এক স্থানীয় নেতার উপর আছড়ে পড়ল জনগণের এই স্বতঃস্ফূর্ত এবং চরম আক্রমণাত্মক ক্ষোভ। নিউ টাউন এলাকায় এক প্রবীণ ও অসহায় মহিলার ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রাখার মারাত্মক অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা বরুণ বিশ্বাসের ওপর শুধু যে ডিমের বৃষ্টি হলো তা নয়, চলল চর, থাপ্পড় এবং ঘুষিও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশ এসে ওই বিজেপি নেতাকে কার্যত চ্যাংদোলা করে টেনে হিচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং একই সাথে প্রশ্ন উঠে গেছে যে তবে কি বিজেপির অন্দরেও এখন নজরদারি কমে যাচ্ছে এবং তারাও কি তৃণমূলের মতোই নিজেদের দুর্নীতিগ্রস্ত নেতাদের আড়াল করতে ময়দানে নামবে? ঘটনার সূত্রপাত নিউ টাউনের একটি আবাসনে, যেখানে বরুণ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ক্ষমতার অপব্যবহার করে এক বয়স্ক ও নিঃসঙ্গ মহিলার ফ্ল্যাট জোরপূর্বক এবং সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে রেখেছিলেন। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে ক্ষমতার দম্ভ দেখিয়ে এক বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেওয়ার এই অভিযোগ স্থাবর সমাজকে নাড়িয়ে দিয়েছে। এই খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। কিন্তু দেখা গেছে ক্ষমতার দম্ভে এই বিজেপি নেতার ঔদ্ধত্য হাজারো অভিযোগের পরও কমেনি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে অমূলক ছিল না, সেটা পরবর্তী সময়ে পুলিশের ও জনগণের অ্যাকশনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এদিন দেখা গেছে ঘটনার শুরুতে একটি আবাসনের নিচে পার্কিং বা বেসমেন্ট এলাকায় চেয়ারে অত্যন্ত নিশ্চিন্ত মুখে বসে আছেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস। তাকে ঘিরে রয়েছেন বেশ কিছু মানুষজন। সেখানে দেখা গেছে রাজ্য পুলিশের বেশ কয়েকজন আধিকারিক, সাদা পোশাকের পুলিশ এবং কমব্যাট ফোর্সের জওয়ানদেরও। চারপাশে জড়ো হয়েছিল স্থানীয় বাসিন্দারা। সেখানে উপস্থিত এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সাথে বরুণ বিশ্বাসের তীব্র তর্ক বিতর্ক চলতেও দেখা যায়। পুলিশ আধিকারিক তাকে বারবার ভদ্রভাবে এবং শান্ত গলায় আইন মেনে তাদের সাথে থানায় যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু বরুণ বিশ্বাসের চোখে মুখে তখনও রাজনৈতিক ক্ষমতার দম্ভ স্পষ্ট। তিনি পুলিশের অনুরোধকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে চেয়ারে হেলান দিয়ে ডান হাত তুলে বলতে থাকেন, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমার আইনজীবী আসছেন। তিনি বারবার দাবি করতে থাকেন যে পুরো বিষয়টি সাব জুডিস বা আদালতের বিচারাধীন। কিন্তু পুলিশ আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন যে তাকে এখনই তাদের সাথে যেতে হবে। বরুণ বিশ্বাস তখনও নিজের অবস্থানে অনড় থেকে পুলিশকে বলেন, আপনারা আমাকে এভাবেই নিয়ে যেতে পারেন না, আমার আইনজীবীর সাথে কথা বলুন। কিন্তু আইনের রক্ষকেরা যখন দেখেন যে অভিযুক্ত নেতা কোনোভাবেই সোজা আঙুলে ঘিল তুলতে রাজি নন এবং সময় নষ্ট করছেন, ঠিক তখনই পুলিশ তার ধৈর্যের বাঁধ হারায়। কোনো রকম বাড়তি সুযোগ না দিয়ে পুলিশ কর্মীরা আচমকাই বরুণ বিশ্বাসকে চেয়ার থেকে টেনে তোলেন। পরবর্তী সময় বরুণ বিশ্বাসকে আক্ষরিক অর্থেই পুলিশ কর্মীরা দুপাশ থেকে ধরে চ্যাংদোলা করে টেনে হিচড়ে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যেতে শুরু করেন। আর ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত উত্তেজিত জনতার ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়ে। সাধারণ মানুষ তার উপর হামলে পড়ে। চারিদিক থেকে ধেয়ে আসতে থাকে ডিমের ঢিল। ডিমের হলদে কুসুম আর সাদা অংশ তার সাদা পোশাককে কলঙ্কিত করে দেয়। শুধু ডিম ছড়াতেই ক্ষান্ত হয়নি জনতা, তার পিঠে ও মাথায় পড়তে থাকে চর, থাপ্পড় এবং কিল ঘুষে। উত্তেজিত জনতা তীব্র চিৎকারে চারদিক কাঁপিয়ে চোর 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 স্লোগান দিতে থাকে। পুলিশ কোনো রকমে তাকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে টেনে নিয়ে যেতে থাকে আবাসনের বাইরে রাস্তার দিকে।
বরুণ বিশ্বাসকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করেন, বরুণদা, আপনার বিরুদ্ধে তো এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করার অভিযোগ, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আপনি কি বলবেন? জনরোষের মুখে পড়ে তখন সম্পূর্ণ বিধ্বস্ত ও আতঙ্কিত বরুণ বিশ্বাস মুখ লুকিয়ে কেবল একটাই কথা ওড়াতে থাকে, আমি কিচ্ছু বলবো না, সাব জুডিশ ম্যাটার। এরপরেই পুলিশ তাকে জোর করে একটি সাদা রঙের পুলিশ ভ্যানের পেছনের সিটে ঠেলে ঢুকিয়ে দেয়। ভ্যানের ভেতরে বসেও তিনি জানালা দিয়ে মুখ বাড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একই কথা বলতে থাকেন, কিন্তু ততক্ষণে চারপাশের মানুষ ভ্যানের গায়ে চাপড় মেরে তাদের তীব্র ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত পুলিশ গাড়িটি নিয়ে দ্রুত গতিতে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এই পুরো ঘটনাটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত প্রায় 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যের মানুষ ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত নেতাদের কোটি কোটি টাকার দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং সাধারণ মানুষের পকেট কেটে কাটমানি খাওয়ার সংস্কৃতি দেখে আসছেন। আবাসনের ফ্ল্যাট দখল, জমি দখল কিংবা গরিবের টাকা মেরে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠেছে তৎকালীন শাসক দলের নেতাদের বিরুদ্ধে। কিন্তু বর্তমান ঘটনা প্রমাণ করে দিল যে দুর্নীতির এই বেনজলের স্রোত এখন আর শুধু কোনো একটি নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ নেই। ক্ষমতার হাত বদল হওয়ার পর বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ যেভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে, তাতে বহু নেতা নিজেদের পিঠ বাঁচাতে বা নতুন করে ক্ষমতার স্বাদ পেতে রাতারাতি নিজেদের রাজনৈতিক পতাকার রং বদলে ফেলেছেন। গতকাল যিনি সবুজ ছিলেন, আজ তিনি গেরুয়া বসন পরে সাধু সাজার চেষ্টা করছেন। কিন্তু বরুণ বিশ্বাসের মতো নেতারা এটা প্রমাণ করে দিচ্ছেন যে পতাকার রং বদলালেও তাদের ভেতরের দুর্নীতিপরায়ণ মানসিকতা বিন্দু মাত্র বদলায়নি। তারা নতুন দলের নাম ভাঙিয়েও একই রকম ভাবে সাধারণ ও অসহায় মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের নতুন কালচার, এই ডিম থেরাপি একদিকে যেমন সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এক অর্থে ভালো লক্ষণ, অন্যদিকে এটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক বটে।